যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে চলছে ভোট গ্রহণ। ৩৪ জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী লড়ছেন এবারের ভোটে। কেবল লেবার পার্টির হয়েই লড়ছেন ৮ জন, যাদের মধ্যে আছেন টিউলিপ সিদ্দিক, রুশনারা আলী, রূপা আশা হক, আফসানা বেগম ও রুফিয়া আশরাফ। এছাড়া লেবার পার্টির হয়ে লড়ছেন উইথহ্যাম আসনে রুমি চৌধুরী, গর্ডন অ্যান্ড বুশানে প্রার্থী হয়েছেন নুরুল হক আলী। নাজমুল হুসাইনকে প্রার্থিতার সুযোগ দেওয়া হয়েছে ব্রিজ অ্যান্ড ইমিংহ্যামে। ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির হয়ে লড়ছেন 2 বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক, যার মধ্যে টটেনহ্যাম থেকে দাঁড়িয়েছেন আতিক রহমান এবং ইলফোর্ড সাউথ থেকে লড়ছেন সৈয়দ সাইদুজ্জামান। ব্রিটেনের ওয়ার্কার্স পার্টি থেকে ভোটে লড়ছেন 6 ব্রিটিশ বাংলাদেশি, যাদের মধ্যে ইলফোর্ড সাউথ থেকে গোলাম টিপু, বেডফোর্ড থেকে প্রিন্স সাদিক চৌধুরী, হ্যাকনি সাউথ থেকে মোহাম্মদ শাহেদ হোসেন, আলট্রিনশাম অ্যান্ড সেল থেকে ফয়সাল কবির, ম্যানচেস্টার রুশলাম থেকে মোহাম্মদ বিলাল এবং স্টার্টফোর্ড অ্যান্ড বো থেকে হালিমা খান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কট্টর জাতীয়তাবাদী দল রিফর্ম ইউকের প্রার্থী হিসেবে দৌড়ে নেমেছেন ব্রিটিশ বাংলাদেশি প্রার্থী রাজ ফরহাদ, যিনি ইলফোর্ড সাউথ আসনে লড়ছেন। বেন্থাল গ্রিন অ্যান্ড স্টেপনি আসনে লিব ডেম থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন রুবিনা খান। ডানফার্মলাইন অ্যান্ড ডলার আসন থেকে স্কটিশ ন্যাশনাল পার্টির প্রার্থী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক নাজ আনিস মিয়া। পরিবেশবাদী গ্রিন পার্টি থেকে এবার 3 ব্রিটিশ বাংলাদেশি ভোটে লড়ছেন। তারা হলেন ইলফোর্ড সাউথ থেকে সৈয়দ সিদ্দিকী, ওল্ডহ্যাম ওয়েস্ট ও রয়টন থেকে সৈয়দ শামসুজ্জামান শামস এবং লেইসেস্টার থেকে শারমিন রহমান। ফোকস্টোন আসন থেকে সোশ্যালিস্ট পার্টির প্রার্থী হয়েছেন মমতাজ খানম। এই 23 জনের বাইরে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে এবার স্বতন্ত্র প্রার্থী রয়েছেন 11 বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। এতদিন লেবারদের অভিবাসীদের পক্ষের শক্তি বলা হলেও ভোটের আগে বাংলাদেশিদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন লেবার নেতা কিয়ার স্টারমার। ফলে লেবার ঝুলিতে এবার বাংলাদেশের ভোট কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।